তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো ভালো আছি বলেই দেখো আবারও একটি নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো যারা আমার এই ভিডিওটা দেখছো নতুন বন্ধু, তারা একটি সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যারা আমার পুরাতন বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার বুক ভরা ভালোবাসা। তো আজকের ভিডিওটা দেখতে হলে বন্ধুরা আমার সঙ্গে থাকতে হবে, কন্টিনিউ করতে হবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। আর যদি আমার ভিডিওর সঙ্গে না দেখো, স্কিপ করে দেখো, তাহলে কোনো কিছু বুঝতে পারবে না যে আজকের ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে, কোনো কিছুই বুঝতে পারবে না। তাই বলছি সবসময় স্কিপ করে দেখবে না, আমার সঙ্গে থাকো আর পুরোটা দেখো, তাহলে ভীষণ ভালো লাগবে, তোমরাও বুঝতে পারবে। তো চলো আজকের ব্লগে কী কী হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো আর কি। তো আমার পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আর এখনকার ওয়েদার খুব সুন্দর হচ্ছে অনেক দিন ধরেই, যতদিন মাঘ মাস পড়েছে আর কি। তো মাঘ মাসের শেষ দিক থেকে ভীষণ ভালো যাচ্ছে, ভালো লাগছে, ওয়েদারগুলো সুন্দর হচ্ছে প্রত্যেক দিনই। আজকে রোদ্র উঠেছে খুব। তো এই আমার প্রিয় জায়গাটাতে চলে এলাম অনেক দিন পর। তো এখানে একটু ছায়া আছে, কারণ এখানে নিমের গাছ আছে, তাই একটু ছায়া ছায়া। তো এখানেই চলে এলাম গল্প করতে তোমাদের সঙ্গে। তো একটু যখন বেলা হবে তখন এখানে প্রচণ্ড রৌদ্র থাকে, ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা আজকে টিউশন পড়ায়নি, কারণ আজকে ছুটি দিয়েছি। আজকে না, মানে আগে তোমরা তো জানো, আগে আমি প্রত্যেক দিনই টিউশন পড়াতাম, মানে প্রত্যেক দিন একদিন বাদ একদিন করতাম না। তো এখন একদিন বাদ একদিন করে টিউশন পড়াচ্ছি, কারণ যারা টিউশন পড়ছে তারা মানে বিরক্ত খেয়ে যাচ্ছে প্রত্যেক দিন। আর বাচ্চা মেয়ে তো, ওদেরকে একদিন ছুটি দিলে ওরা ভীষণ খুশি হয়। এমনিতে আমাকে বলে একদিন ছুটি দাও, একদিন ছুটি দাও বলে, কিন্তু আমি ছুটি দিই না। তো আমি যেদিন থেকে একদিন পর একদিন করেছি, ছুটি দিয়েছি, সেদিন থেকে ওরা ভীষণ হ্যাপি। আর বাচ্চা তো সেজন্য বোঝে না যে প্রত্যেক দিন হলে আমাদেরই ভালো, পড়তে আমরাই শিখবো অনেক কিছু, তো সেটা ভাবছে না। ওরা একদিন ছুটি দিলে ওতেই হ্যাপি, মানে বাচ্চারা যেটা বোঝে আর কি। তো যেদিন থেকে আমি ওদেরকে একদিন করে টিউশন পড়াচ্ছি, সেদিন থেকে ওরা ভীষণ হ্যাপি আছে। তো একদিন পর একদিন করছি, তাই আজকে ওদের টিউশন নয়, তাই আজকে আসেনি। তো স্কুল আছে, মানে স্কুল যাবে ওরা সবাই, আমার মেয়েও যাবে স্কুলে। তো অনেক কথা বলে ফেললাম। তো আজকের ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, ভিডিওটি স্কিপ করবে না। তো চলো নিচে যাই, গিয়ে সব কিছু শেয়ার করি। তো বন্ধুরা দেখো আমি রেডি করে নিয়েছি রান্না করবার জন্য। তো এদিকে দেখো মুরগির বাচ্চাগুলো এসছে খাওয়ার জন্য। তো এদিকে দুটো আমি দেখো চাল দিয়ে দিচ্ছি, ওরা খাবে। ওরা শুধু খাওয়ার জন্য বারান্দায় আসে। তো আমি এদিকে রান্না করবো বলে সব ঠিকঠাক করলাম। তো এদিকে দেখি পিক করে বেড়াচ্ছে খাওয়ার জন্য, তাই খেতে দিচ্ছি। এইদিকে দুটো আর দুটো ওইদিকে পালালো। বন্ধুরা এখন আমি উনুনশালায় চলে এসেছি, আর সব জোগাড় করে নিয়েছি। এই যে শুধু উনুনটা ধরিয়ে দিলেই হলো, উনুনটা এখনো ধরায়নি, তো এবার ধরাবো। তো তার আগে আজকের মেনু কি করব জোগাড় করলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করছি। সব জোগাড় করে নিয়েছি, তো দেখো বলে দিচ্ছি কি আজকে রান্না হবে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলু, এখানে 6টা আলু আছে, সিদ্ধ করব। আর এই যে বেগুনগুলো কেটে রেখেছি, ঝুমকো বেগুন আমাদের বাড়ির গাছের, তো এগুলো ভাজবো। আর এই যে দেখতে পাচ্ছ আলু কেটেছি। এই যে টমেটো দিয়ে আলু করব। আর কিছু করব না, ডিম আছে, মা বলেছে যদি বড়া বানাতে বলে তাহলে বড়া বানাবো। আর এখানে দেখো লঙ্কা কেটে নিয়েছি আলু টমেটোতে দেওয়ার জন্য। আর এখানে যে চাল সব জোগাড় করে নিয়েছি। এবার আমি শুধু উনুনটা ধরিয়ে দিই, তারপর প্রথমে ভাবছি বেগুনগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা প্রথমে আমি আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম, তো দেখব সিদ্ধ হয়েছে কি। তো আলুটা এখনো সিদ্ধ হয়নি, জলটা একেবারে মরে যাবে তবে মনে হয় সিদ্ধটা ভালো হবে। তো আবার আমি ঢাকা দিয়ে দেবো। আর দেখো কে চলে এসছে আমার কাছে, আমি ভাত রান্না করছি। এদিকে শনি এসে দেখো হাজির, ওর মাকে মাটি বেঁধে দেওয়া হয়েছে। তো এখন একাই, তাই চুপ করে আমার কাছে আসছে কোলে বসার জন্য। তো কোলে ভরে নিয়েছি, চুপ করে আছে দেখো। এদিকে আমার আলুটা এতক্ষণে সিদ্ধ হয়ে গেল, তখন তো হয়নি সিদ্ধ, এখন হয়ে গেল। নামিয়ে নিয়ে বেগুনটাকে ভাজবো।
হাই করে দাও, শুনি বলো হাই হাই। তো বন্ধুরা এখন আমি বেগুন ভাজছি। তো বেগুন ভাজতে ভাজতে তোমাদেরকে একটা কথা শেয়ার করি। তোমরা সবাই ভাবছো যে দিদিভাই কেন ভিডিও দেয় না, মানে এত কেন লেট, এসবগুলো ভাবো। কিন্তু সত্যি কথা কি বলো তো, আমার লেট হচ্ছে, আমি ইচ্ছে করে লেট করছি। কারণ আমার ভিডিও শুধু শুধু ছাড়ছি, আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, তোমরা লাইক কমেন্ট করছো না, সেই জন্য আমাকে ভালো লাগছে না, সেই জন্য একটু দেরি হচ্ছে। আর একদম আমার মন নেই যে আমি ভিডিও বানাবো, এই আগ্রহটা আর আমার মনে নেই। মানে আগে থাকতো যে কখন ভিডিও দেবো, কখন এডিট করব, এই মানে চিন্তা ভাবনা নিয়ে থাকতাম। কিন্তু এখন সত্যি কথা বলতে এতটাই বিগড়ে গেছি যে ভিডিও দিতে ভালো লাগে না। কিন্তু কি বলো তো, তোমাদেরকে ভালোবেসে ফেলেছি আর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে 2-3 দিন পর ভিডিও দিতাম। ওই অভ্যাসটা এখনও আছে, তাই দেখো আমি দিচ্ছি। নাহলে না সত্যি কথা আমি ভিডিও দিতাম না, আর আগ্রহটাও অত নেই, একদম আমার কমে গেছে জানো তো। তাই আমার একটু লেট হচ্ছে। তো দেখো আজকের ভিডিওটা রান্নার ভিডিও, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তো রান্না আজকে তো নিরামিষ রান্না। তো এখন আমি খেতে বসে গেছি, আর দেখো আজকের তরকারিটার এতটা রং দারুণ লাগছে আর খুব সুন্দর হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা। তো দেখো এখন আমরা চলে এসেছি ছাদে। কি করতে দিশা? রিলস বানাতে। তো রিলস বানাতে আমরা দিশার মুখ থেকে শুনলে। তো আমি না, কিন্তু দিশাই রিলস বানাচ্ছে। তো তোমরা যদি দেখতে চাও রিলসগুলো, তো তাহলে ফেসবুক আর ইনস্টাগ্রাম আর ইউটিউবে তোমরা চলে যাও, তাহলে তোমরা দিশার নাচগুলো দেখতে পাবে। তো সবেই মানে ইনস্টাগ্রামেও আছে ঝর্ণা ব্লগ, তারপর ফেসবুকেও আছে ঝর্ণা ব্লগ আমার আইডির নাম, তারপর ইউটিউবেও আছে। ইউটিউবে তো তোমরা সকলেই জানো। তো যারা যারা দেখতে চাও আর দিশার নাচগুলো কেমন হয় অবশ্যই তোমরা বলবে, রিলসগুলো কেমন হয় আর কি। তো যাই হোক এখন দিশা রিলস করবে, তারপর ইন করব। তো এখন দিশা রিলস করবে। তো দেখো বন্ধুরা দিশা এখন ডান্স করবে। তো তোমরা ভাবছো যে এত তাড়াতাড়ি শাড়ি পরলো কীভাবে, কী বলো তো, মানে ও পরেছিল লাল একটা ড্রেস। তো ওটা বলছিলো যে একদিনকে করেছি, তাই বলছে যে আজকে আর করবো না। তাই আমি বলছি মা আমাকে শাড়ি পরিয়ে দাও, তাই পরিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমরা ছাদের উপরে চলে এসেছি, আর এখন দেখবে দিশা কি করছে। এই যে দেখো দিশা লেখাপড়া করছে, পড়াশোনা করছে। মানে স্কুলে একটু চাপ দিয়েছে স্যাররা, তো সেদিন থেকে পড়া করছে, নিজে নিজে বসছে, মানে চেষ্টা হচ্ছে খুব। তো ও লিখছে আর পড়ছেও কয়েকদিন ধরে। মানে আগে পড়তেই বসতো না জানো তো, এতটা দুষ্টুমি। আমি পড়তে বলতে বসতাম কিন্তু বসতো না, আমাকে বকতো পড়বো না পড়বো না। এখন নিজেই ও পড়তে বসছে। এই যে এই দেখো লিখছে, আর আমাকে বলছে মা লিখে দাও। তো আমার লেখা কি ওর হবে বলো তো? স্যাররা বুঝে নেবে না যে আমি লিখে দিয়েছি, আর আমার লেখা তো অন্যরকম একটু সুন্দর। তো তাই আমি বললাম না। তো বলছে তো আমার মতো করে লিখে দাও মা। তাই বলছে তো ওর মতো করে আমি লিখতে পারবো? তো তাই বললাম আমি লিখতে পারবো না, তুই লিখ। তাই দেখো এখন ও লিখছি। তো এখন আমি বসে আছি, এখন ও পড়ছে আর আমি একটু ভাবছি ফেসবুকে লাইভ করব, তাই বসেই আছি। তো এবার করবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর বেশি বড় করছি না, খাওয়া দাওয়া করবো তারপর শুয়ে যাবো। টাটা।